Assalamualaikum, my dear students of class 8. I hope you are all safe and sound by the grace of Allah. This is Jannatul Firdaus, Assistant Teacher English, Engineering University, Girls School and College. I welcome you all to our online class. This is lecture number 2 on prefix and suffix. তোমরা এর আগের লেকচারটিতে দেখেছো কিভাবে ভার্ব থেকে নাউন করতে হয়। কখনো মেন্ট, ওআর, ইআর, এসআই, ওয়েন, টিআই, ওয়েন অথবা শুধু আর অ্যাড করে আমরা সেখানে ভার্বটাকে নাউনে রূপান্তর করতে পারি। তোমরা এক ঝলক এখানে দেখে নিতে পারো। শুধু মেন্ট, আর, ইআর, ওয়ার, আইওএন যোগ করে এই ওয়ার্ডগুলো অর্থাৎ ভার্বগুলো থেকে আমরা নাউন করেছি। অ্যাচিভ, অ্যাটেন্ড, পানিশ, কন্টেন্ট, এদের সাথে মেন্ট যোগ করলেই অ্যাচিভমেন্ট, অ্যাটেনমেন্ট, পানিশমেন্ট, কন্টেনমেন্ট হয়ে যাচ্ছে। দেন ডান্স, রাইট, এক্সামিন, লেকচার, ডান্সার, রাইটার, এক্সামিনার, লেকচারার, অর্থাৎ শুধু আর অ্যাড করলেই এই ভার্বগুলোর সাথে আর অ্যাড করেই সাফিক্স যুক্ত করেই আমরা নাউন পেয়ে যাচ্ছি। দেন এখানে এডিট, ভিজিট, অ্যাক্ট, ইন্সপেক্ট, কন্ট্রাক্ট, তো এইগুলোর ক্ষেত্রে আমরা ওআর অ্যাড করেই এডিটর, ভিজিটর, অ্যাক্টর, ইন্সপেক্টর, কন্ট্রাক্টর পাচ্ছি। দেন লাস্টে রয়েছে কনফেস, পোজেস, ডিসকাস, এক্সপ্রেস, ডাবল এস রয়েছে। এদের সাথে অনলি আইওএন যোগ করে কনফেশন, পজেশন, ডিসকাশন, এক্সপ্রেশন নতুন নাউনগুলো পাচ্ছি। এই ভার্বের শেষে আবার একটি সিস্টেম রয়েছে, যেমন ধরো কোনো ওয়ার্ড অর্থাৎ ভার্বের শেষে আমরা ই বাদ দিয়ে ও আর আইওএন দুটো যোগ করেই কী করি, কখনো ব্যক্তিবাচক আর কখনো কাজের নাম হিসেবে আমরা নাউন পাচ্ছি। যেমন এখানে ন্যারেট, অপারেট, ট্রান্সলেট, ক্রিয়েট, কাল্টিভেট, জেনারেট, ডেকোরেট উদাহরণস্বরূপ আমি লিখেছি। অথবা এখানে এভাবে বলা যায় এটিই, এই তিনটি ওয়ার্ড থাকে, শেষের ইটি বাদ দিয়ে আমরা কখনো ও আর অথবা আইওএন এই তিনটি ওয়ার্ড অর্থাৎ এই সাফিক্সগুলো যোগ করে আমরা নাউন, নতুন ধরনের নাউন মেক করতে পারি। তো এখানে ন্যারেট লিখেছে, ই উঠে গিয়ে ও আর হচ্ছে ন্যারেটর, যিনি হচ্ছেন বর্ণনাকারী, আর ন্যারেশন হচ্ছে বর্ণনা অথবা বর্ণনা করার কাজটির নাম, বর্ণনা। তো দু ধরনের নাউন পাওয়া যায় এই ভার্বগুলো থেকে। তো এই ধরনের কিছু ভার্ব রয়েছে, তোমাদের সাফিক্স এবং প্রিফিক্সের ক্ষেত্রে আসলে কোনো রুলস নেই। এখানে হচ্ছে এই ওয়ার্ডগুলো তোমরা যত প্র্যাকটিস করতে পারো, মেমোরাইজ করতে পারো, ততই তোমাদের জন্য ব্যবহার করা সহজ হবে। আদারওয়াইজ কিন্তু তোমরা সঠিকভাবে ব্যবহার করতে পারবে না। তবে অবশ্যই ব্ল্যাঙ্কসে যখন বসাবে অর্থাৎ সেন্টেন্সে যখন ব্যবহার করবে, তখন সেক্ষেত্রে সেটি তোমরা ভার্ব ব্যবহার করবে নাকি নাউন ব্যবহার করবে নাকি অ্যাডজেক্টিভ ব্যবহার করবে, সেটির কিন্তু রুলস রয়েছে। কিন্তু ওয়ার্ডটির ক্ষেত্রে তুমি হয়তো দেখে চিনে নিতে পারো, হয়তো বসাতেও পারো না জেনে, অনেক সময় হয়ে যায়, কিন্তু তারপরও জেনে রাখলে ভালো। এবং সবচেয়ে ভালো হচ্ছে লিখে প্র্যাকটিস করাটা, এটা হচ্ছে, অথবা মেমোরাইজ করাটা, দুটো পদ্ধতি হচ্ছে সবচেয়ে ভালো সাফিক্স প্রিফিক্সের ক্ষেত্রে, যেহেতু এদের আসলে কোনো রুলস থাকে না নতুন ওয়ার্ড তৈরির ক্ষেত্রে। তো এখানে ন্যারেট থেকে ন্যারেটর হচ্ছে, ন্যারেশনও হচ্ছে। দেন আছে অপারেট, ট্রান্সলেট, ক্রিয়েট, তো এখানে আছে অপারেটর, অপারেশন, অপারেটর, অপারেশন, ট্রান্সলেটর, ট্রান্সলেশন, ক্রিয়েট, ক্রিয়েটর, ক্রিয়েশন। ক্রিয়েটর হচ্ছে যিনি সৃষ্টি করেন, আর ক্রিয়েশন হচ্ছে তার সৃষ্টি। তো লক্ষ্য করো, একটা ভার্ব থেকে তাহলে দুটো নাউন পেয়ে যাচ্ছি। একবার হচ্ছে যারা করছেন অর্থাৎ কাজটি যারা করেন তারাও এক ধরনের নাউন, আবার কাজের নামটিও হচ্ছে এক ধরনের নাউন। তো আমরা জানি নাউন হচ্ছে ব্যক্তি, বস্তু বা কোনো কাজের নামকে নাউন বলে। তো এইভাবেই তোমরা ও আর অ্যাড করে অথবা আইওএন অ্যাড করে নাউন মেক করতে পারো ভার্ব থেকে। দেন আছে কাল্টিভেট, কাল্টিভেটর, কাল্টিভেশন, জেনারেট, জেনারেটর, জেনারেশন, ডেকোরেট, ডেকোরেটর, ডেকোরেশন। তো দু ধরনের নাউন আমরা পেয়ে যাচ্ছি। এটি আবার প্রথম লেকচারে আমি দেখাইনি, শেষে ওয়াই থাকলে অর্থাৎ ভার্বের শেষে ওয়াই থাকলে ওয়াই উঠে গিয়ে আইইআর হয়, যেমন পিউরিফাই, রেকটিফাই, কোয়ালিফাই, সাপ্লাই। তো এখানে হবে পিউরিফায়ার, রেকটিফায়ার, কোয়ালিফায়ার, সাপ্লায়ার। তো এই ওয়াইগুলো উঠে গিয়ে আবার অনেক সময় ওয়াই উঠে গিয়ে যেমন ICATION সেটি দিয়েও কিন্তু আরেকটি নাউন হয়। পিউরিফায়ার, রেকটিফায়ার, কোয়ালিফায়ার, সাপ্লায়ার এগুলো হচ্ছে বস্তুবাচক নাউনের নাম। পিউরিফায়ার, যেমন এটার ক্ষেত্রে যদি বলি, পিউরিফায়ার হচ্ছে যে জিনিসটি বিশুদ্ধ করে, হ্যাঁ, সেই বস্তুটা পিউরিফায়ার। আর আমি যদি কোনো কিছুর বিশুদ্ধকরণের নাম দিই অর্থাৎ কোনো কিছু বিশুদ্ধ করতে চাই, সেই কাজটি হবে বিশুদ্ধকরণ। তো সেক্ষেত্রে আবার ওয়াই উঠে গিয়ে
PURIFICATION, অর্থাৎ পিউরিফিকেশন করছি, তখন কিন্তু কাজের নাম হয়ে যাচ্ছে, নাউন হয়ে যাচ্ছে। তো দুই ধরনের নাউনও পাওয়া যায় তাহলে, একটি হচ্ছে ব্যক্তি বস্তুবাচক আর আরেকটি হচ্ছে কাজের নাম। তো পিউরিফাই থেকে পিউরিফায়ার, রেকটিফায়ার, এভাবে তুমি রেকটিফিকেশন করতে পারো, রেকটিফিকেশন, দেন কোয়ালিফিকেশন, সাপ্লিকেশন হয়, সাপ্লিফিকেশন হয় না, সাপ্লিকেশন হয়। তো দুই ধরনের নাউন আমরা পেতে পারি। এরপর আজকে হচ্ছে ভার্ব থেকে অ্যাডজেক্টিভ, যেমন আমরা জানি ফুল, দেন হচ্ছে লেস, এইবল, এই ওয়ার্ডগুলো যোগ করলে ভার্ব থেকে, অর্থাৎ কার সাথে যোগ করবে, ভার্বের সাথে যোগ করেই আমরা অ্যাডজেক্টিভ করতে পারি। যেমন পানিশ, পানিশ থেকে হয়ে যায় পানিশেবল, দেন বিয়ার, বিয়ার থেকে হয়ে যায় বিয়ারেবল। কন্ট্রোল, কন্ট্রোল থেকে কন্ট্রোলেবল। এখানে তোমরা লক্ষ্য করো এই ওয়ার্ডগুলোর সাথে শুধু এবল যোগ করেই হয়ে যাচ্ছে, সুইট, রিটার্ন, ডিটেক্ট, রিপিট। এখানে সুইটেবল, রিটার্নেবল, ডিটেক্টেবল, রেসপেক্টেবল, এভাবে এবল যোগ করেই অ্যাডজেক্টিভ হয়ে যাচ্ছে। এখানে কোনো ধরনের চেঞ্জ করতে হবে না, ভার্বের বা কোনো ওয়ার্ডের এখানে চেঞ্জ হবে না। দেন ভার্বের শেষে ই থাকলে, যেমন ই এর সাথে এবল যোগ করেই হয়ে যাচ্ছে। অ্যাগ্রি, পারচেস, চার্জ, রিপ্লেস, প্রোনাউন্স, এই ওয়ার্ডগুলোর ক্ষেত্রে শুধুমাত্র এবল যোগ করছি আমরা। এগ্রিয়েবল, পারচেসেবল, চার্জেবল, রিপ্লেসেবল, প্রোনাউন্সেবল। এখানে আমাদের কিন্তু কোনো ওয়ার্ডের ই উঠে যাচ্ছে না বা বাদ পড়ছে না, সরাসরি এবল বসছে। আবার ভার্ব থেকে অ্যাডজেক্টিভ করতে গেলে কখনো ভার্বের শেষে ই উঠিয়ে দিতে হয়। এর আগেরটিতে আমরা দেখেছি, যেমন এই ওয়ার্ডগুলোর ক্ষেত্রে দেখেছি কোথাও কোনো চেঞ্জ হয়নি, ই ওঠেনি, কিন্তু পরবর্তীতে এই ওয়ার্ডগুলোর ক্ষেত্রে, অর্থাৎ এই ভার্বগুলোর ক্ষেত্রে দেখেছি প্রত্যেকটির ই উঠে যাবে এবং শুধুমাত্র এবল অ্যাড হয়ে যাবে, ই এর পরিবর্তে ABLE যোগ হবে। যেমন ডিজায়ার, ডিজায়ার ছিল, লাস্টে ই আছে। এন্ডিওর, মুভ, ফরগিভ, সলভ, আর্গু, প্রত্যেকটির ক্ষেত্রে আমরা ই উঠিয়ে দিয়েছি। ডিজায়ারেবল দেখো এখানে কোনো ই নেই, এন্ডিওরেবল, দেন আছে মুভেবল, ফরগিভেবল, সলভেবল, আর্গুয়েবল। তো এখানে কোথাও এই লাস্টের এই ভার্বগুলো শেষে যে ই ছিল তা নেই। তো এভাবে তোমরা ভার্ব থেকে অ্যাডজেক্টিভ করতে পারো। এই ওয়ার্ডগুলো তোমরা তোমাদের গ্রামার বইয়ে, যে কোনো গ্রামার বইয়ে তোমরা পাবে। প্রিফিক্স সাফিক্সের চ্যাপ্টারে গিয়ে সেখানে ওয়ার্ডগুলো প্র্যাকটিস করবে, অবশ্যই প্র্যাকটিস, সাথে লিখবে, মেমোরাইজ করবে। তাছাড়া তোমাদের ভোকাবুলারি বাড়ানো সম্ভব নয় কিন্তু। তো এটা প্র্যাকটিসের মধ্যে রাখবে। আর আবার শেষে আমরা ভার্বের শেষে ইডি যোগ করেও কি করতে পারি, অ্যাডজেক্টিভ করতে পারি। যেমন অ্যাফেক্ট থেকে অ্যাফেক্টেড, লার্ন থেকে লার্নেড, কানেক্ট, সাবমিট, পেইন্ট, ডিসঅ্যাপয়েন্ট, ডিলাইট, রিপিট। এখানে কানেক্টেড, সাবমিটেড, পেইন্টেড, ডিসঅ্যাপয়েন্টেড, ডিলাইটেড, রিপিটেড হচ্ছে। তো এই ওয়ার্ডগুলোর ক্ষেত্রে তোমরা লক্ষ্য করো, এখানে সাবমিটের ক্ষেত্রে লাস্টে কনসোনেন্ট রয়েছে, তার আগে ভাওয়েল, আবার কনসোনেন্ট। তো এই এক্সেপশনগুলো একটু খেয়াল রাখবে। সাবমিটেড, অ্যাডমিটেড, অ্যাডমিট থেকে অ্যাডমিটেড, সাবমিট থেকে সাবমিটেড, এদের ক্ষেত্রে টি রিপিট হবে, ডাবল টি হবে। কিন্তু অন্য ওয়ার্ডগুলির ক্ষেত্রে, যেমন লাস্টে কনসোনেন্ট, তার আগে যেমন লাস্ট ওয়ার্ডটি রিপিট, রিপিটের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে EAT, অর্থাৎ দুটো ভাওয়েল এবং লাস্টে কনসোনেন্ট রয়েছে। তো এই ক্ষেত্রে আবার ডাবল টি ব্যবহার করা হবে না, একটা টি হবে। হোমওয়ার্ক সলিউশনে চলে যাচ্ছি। এখানে আমি তোমাদেরকে প্রিফিক্স সাফিক্সগুলো ব্যবহারের সময় কীভাবে সেটি ব্যবহার করতে হবে সেন্টেন্সে তা একটু বলে দেব। আর প্রিফিক্স সাফিক্স ওয়ার্ডগুলো তোমরা অবশ্যই বাসায় প্র্যাকটিস করবে, মেমোরাইজ করবে। নাম্বার 1, ইউ শুড বিয়ার ইন মাইন্ড দ্যাট কনফিডেন্স অ্যাসিস্টস আ ম্যান টু রিচ দ্য গোল অফ লাইফ। আচ্ছা, এই সেন্টেন্সটি লক্ষ্য করলে দেখবে এটি হচ্ছে একটি কমপ্লেক্স সেন্টেন্স। কারণ ইউ শুড বিয়ার ইন মাইন্ড দ্যাট এটুক বলে যদি আমরা থেমে যাই তাহলে সেন্টেন্সটি কমপ্লিট হয় না। কিন্তু তুমি আরেকটি অংশ নিয়ে আসছো, কনফিডেন্স অ্যাসিস্টস আ ম্যান টু রিচ দ্য গোল অফ লাইফ। যখন এই অংশটুকু বলছো বাক্যের, তখন এটি একটি সম্পূর্ণ বাক্য হচ্ছে। তো এই ধরনের অর্থাৎ একে বলা হয় ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, অর্থাৎ স্বাধীন বাক্য। স্বাধীন বাক্য এবং একটি অধীন বাক্য দুটো অংশ থাকলে আমরা জানি সেটি হয় কমপ্লেক্স সেন্টেন্স, জটিল বাক্য। তো এই ধরনের বাক্যের ক্ষেত্রে এটি যেহেতু, এই অংশটি যেহেতু ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, স্বাধীন বাক্য, তো স্বাধীন বাক্যের অবশ্যই একটি সাবজেক্ট রয়েছে, ভার্ব রয়েছে, অথবা অবজেক্ট বা কমপ্লিমেন্ট রয়েছে। তো এই স্ট্রাকচারটি ফলো করলে সাবজেক্ট, তারপর ভার্ব,
তারপর অবজেক্ট অথবা কমপ্লিমেন্ট। এই স্ট্রাকচার ফলো করলে তোমাদেরকে এই নাম্বারে কনফিডেন্স বসাতে হয়, অর্থাৎ সাবজেক্ট হিসেবে আমরা জানি নাউন বসে বা প্রোনাউন বসে। তো এটি করতে গেলে কনফিডেন্স যেহেতু নাউন, তাহলে এখানে নাউনই থাকবে। তাহলে কোন ধরনের নাউন বসলে সেটি পারফেক্ট হয়, এটা হচ্ছে আসল কথা। তো এখানে সেলফ কনফিডেন্স যদি আমরা বসাই তাহলে দেখো অর্থটিও ঠিক থাকে, সাথে তোমার সেন্টেন্সের স্ট্রাকচার অনুযায়ী এখানে নাউনও বসলো। ইউ শুড বিয়ার ইন মাইন্ড দ্যাট সেলফ কনফিডেন্স অ্যাসিস্টস আ ম্যান টু রিচ দ্য গোল অফ লাইফ। আত্মবিশ্বাস একজন মানুষকে কি করে, তার জীবনের লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করে। তো অ্যাসিস্ট হচ্ছে ভার্ব ছিল, এ ম্যান একজন লোককে এই কাজটি করতে সাহায্য করে। অ্যাসিস্ট হোয়াট, তার মানে এখানে অবজেক্ট ছিল। তো এইখানে যখন আমরা সাবজেক্ট হিসেবে নাউন বা প্রোনাউন ব্যবহার করব, তখন অবশ্যই মাথায় রাখতে হবে যে সেটি পারফেক্ট হয় কিনা, অর্থাৎ কনফিডেন্স বসালে কি সেটি হয়ে যাচ্ছে, কনফিডেন্স বসালে আসলে হচ্ছে না। কারণ তুমি যেহেতু এটি প্রিফিক্স সাফিক্সের ব্ল্যাঙ্কস, এফবি খালি ঘর, তাহলে তোমাকে এখানে প্রিফিক্স বা সাফিক্স কোনো কিছু, অর্থাৎ ওয়ার্ড, একটি ওয়ার্ড বা গ্রুপ অফ ওয়ার্ডস অ্যাড করতে হবে প্রিফিক্স হিসেবে অথবা সাফিক্স হিসেবে। তো সেটি করতে গিয়ে তোমাদেরকে এখানে সেলফ লিখতে হচ্ছে। তবে এটি খেয়াল রাখবে, সেলফ কনফিডেন্স হবে এটার নাম্বার এ এর আনসার। দ্য লেক অফ ডিটারমাইন লিখেছে, লিডস ওয়ান টু লুজ দ্য কনফিডেন্স। আচ্ছা, লেক অফ হোয়াট, আমরা জানি অফ সামথিং, এখানে অফের পর নাউন বসাতে হয়। লেক মানে হচ্ছে অভাব, তাহলে কিসের অভাব আসলে একজনকে কনফিডেন্স হারাতে বা আত্মবিশ্বাস হারাতে সাহায্য করে? অবশ্যই দৃঢ়তার অভাব। তার মানে ডিটারমাইন হচ্ছে দৃঢ় হওয়া, ভার্ব, আর এখানে তোমাকে নাউন বসাতে হবে। তো তোমরা এভাবেও মনে রাখতে পারো, অফের পর আমরা সাধারণত নাউন বসাই, অফ সামথিং, যেই ওয়ার্ডই হোক না কেন অফের পর সেটি নাউন বসবে অবশ্যই। তাহলে ডিটারমাইন থেকে এখানে ডিটারমিনেশন হয়ে যাবে, দ্য লেক অফ ডিটারমিনেশন লিডস ওয়ান টু লুজ দ্য কনফিডেন্স। ইউ নিড ইট ইন অর্ডার টু কাম দ্য প্রবলেমস অফ লাইফ। তো এটা তোমাদের প্রয়োজন, অর্থাৎ কনফিডেন্স প্রয়োজন। ইন অর্ডার টু মানে হচ্ছে উদ্দেশ্যে, তাহলে কিসের উদ্দেশ্যে প্রয়োজন? জীবনের সমস্যা আসা নাকি সমস্যাকে জয় করা? সমস্যা জয় করা, অর্থাৎ কাম থেকে ওভারকাম লিখলে সেটি জয় করা হয়ে যায়, অর্থাৎ এই বিষয়টিকে ট্যাকল দেওয়া। ওভারকাম মানে হচ্ছে কোনো কিছু ট্যাকল করা বা জয় করা। তো ওভারকাম লিখলে সেটি তোমার কি হচ্ছে, প্রিফিক্স বসাচ্ছ তুমি ওভার, যেহেতু তোমরা আসলে তোমাদের সিলেবাস শেষ, প্রিফিক্স সাফিক্স তোমরা পড়েছো, এখন আসলে শুধু প্র্যাকটিসের ব্যাপার। তো আশা করি তোমরা এটি পেরেছো। এখানে ওভারকাম লিখবে, তাহলে তোমাদের জয় করা হয়ে যাচ্ছে। তো এই ওয়ার্ড যেমন ওভারকাম, এটা যদি কেউ না জানে তাহলে কিন্তু সে লিখতে পারবে না। তো জানতে হলে কি করতে হবে? জানতে হলে অবশ্যই তার ভোকাবুলারি বাড়াতে হবে, তার মানে ওয়ার্ড কালেকশন বাড়াতে হবে, পড়তে হবে বেশি বেশি করে। তোমরা গ্রামার বইগুলো থেকে প্রিফিক্স সাফিক্সের চ্যাপ্টারে গিয়ে এক নজর অবশ্যই চোখ বুলাবে। এটা যদি প্রতিদিন না হয়, কিন্তু মাঝে মাঝে তোমরা অবশ্যই এই কাজটি করবে। এতে করে শুধু প্রিফিক্স সাফিক্স না, যে কোনো ওয়ার্ড ঠিকভাবে লেখার ক্ষেত্রে অনেক কাজে দিবে। তাহলে ইন অর্ডার টু ওভারকাম দ্য প্রবলেমস অফ লাইফ হবে এটার আনসার। ফিক্স এ টার্গেট দেন ট্রাই সিনসিয়ার টু গেইন সাকসেস। আচ্ছা, এখন দেখো ট্রাই লিখেছে, তোমাকে চেষ্টা করতে হবে। কিভাবে চেষ্টা করবে, কোন উপায়ে? এখানে তোমাকে যে ওয়ার্ডটি দেওয়া আছে সেটি সিনসিয়ার, অর্থাৎ অ্যাডজেক্টিভ লিখে রেখেছে ওরা, আন্তরিক। কেমন আন্তরিক? আর কেমন ভাবে বলতে গেলে তোমাকে এই সিনসিয়ার থেকে সিনসিয়ারলি বানাতে হবে, আর সিনসিয়ারলি করলেই সেটি অ্যাডভার্ব হয়ে যায়। তাহলে তোমার এখানে ট্রাইয়ের পর সিনসিয়ারলি, অর্থাৎ ভার্বের পর অ্যাডভার্ব বসাও, তাহলেই সেটি তোমার কেমনভাবে কাজটি বুঝায়, এতে সেন্টেন্সটি সঠিক থাকে এবং তোমার প্রিফিক্সের বা সাফিক্সের ব্যবহারটি সঠিক হয়। তো এখানে আমরা সাফিক্স ly যোগ করেই এটাকে অ্যাডভার্ব করবো, এই অ্যাডজেক্টিভকে অ্যাডভার্ব করবো, সিনসিয়ারলি লিখবো, তাহলে আমাদের আনসারটি সঠিক হবে। দেন ট্রাই সিনসিয়ারলি টু গেইন সাকসেস। ডোন্ট লুজ হার্ট ইফ ইউ ফেল, রিমেম্বার দ্যাট ফেল ইজ দ্য পিলার অফ সাকসেস। এটি অলরেডি তোমরা জানো। ফেল থেকে আমরা যেহেতু এখানে আচ্ছা ব্ল্যাঙ্কস দিয়েছে, তারপর ইজ অর্থাৎ মেইন ভার্ব দিয়েছে, তো সাবজেক্টের পর এম ইজ আর ওয়াজ ওয়ার বসে, অর্থাৎ ভার্ব বসে। সাবজেক্টের পর বি ভার্ব বসে অথবা মেইন ভার্ব বসে। তো যদি অক্সিলারি ভার্ব থাকে তাহলে এরপরের যে অংশই থাকে সেটিকে আমরা বলি কমপ্লিমেন্ট, আর যদি মেইন ভার্ব থাকে তারপরে আমরা সাধারণত অবজেক্ট বসাই। তো সাবজেক্ট ভার্ব অবজেক্ট অথবা সাবজেক্ট বি ভার্ব
কমপ্লিমেন্ট, এভাবেই হয় একটি সেন্টেন্সের স্ট্রাকচার। তো এখানে যেহেতু ফেল লিখেছে ভার্ব, ব্যর্থ হওয়া বা ব্যর্থ করা, তো এখান থেকে আমরা নাউন করব। ফেল থেকে নাউন হবে ফেলিওর। ফেলিওর ইজ দ্য পিলার অফ সাকসেস, এভাবে বসবে। তো এখানে সাবজেক্ট ছিল ফেলিওর, নাউন ছিল, তারপর বি ভার্ব রয়েছে, অ্যান্ড দেন কমপ্লিমেন্ট রয়েছে দ্য পিলার অফ সাকসেস। এখানে কমপ্লিমেন্ট আসলে তোমার সাবজেক্ট সম্পর্কে যা বলি তাই, অর্থাৎ সাবজেক্ট ইজ ইকুয়ালস টু কমপ্লিমেন্ট, সেটি হচ্ছে এটির পরিপূরক, অর্থাৎ সাবজেক্ট সম্পর্কে কোনো কিছু বলাই হচ্ছে কমপ্লিমেন্ট। আর যদি অবজেক্ট বলি তাহলে সেটি অবশ্যই মেইন ভার্ব লিখে অন্য কোনো কিছু বা অন্য কথা প্রকাশ করে। ওয়ার এ সাকসেস উইদাউট কম্পিট, এখানে কম্পিট ভার্ব দেওয়া আছে ইজ নট এনজয়েবল। এখানে লক্ষ্য করো সাকসেস উইদাউট সামথিং, তার মানে এমন কিছু যেটা নাউন বসবে। কম্পিট এখানে হচ্ছে প্রতিযোগিতা করা, তার মানে প্রতিযোগিতা। আমরা তো এখানে ভার্ব বসাতে পারবো না, কারণ এই জিনিসটি ছাড়া সফলতা উপভোগ্য নয়। তাহলে এই জিনিসটি যদি বলতে চাই তাহলে এখানে একটি নাউন বসাতে হবে। কম্পিট থেকে সেটি কম্পিটিশন হয়ে যাবে, প্রতিযোগিতা। সাকসেস উইদাউট কম্পিটিশন ইজ নট এনজয়েবল, তাহলে এফে হবে কম্পিটিশন। ডিটারমিনেশন কিপস ইউ মেন্টাল স্ট্রং। আচ্ছা, তোমরা এখানে লক্ষ্য করো মেন্টাল দেওয়া আছে অ্যাডজেক্টিভ, আবার স্ট্রং অ্যাডজেক্টিভ, দুটো অ্যাডজেক্টিভ কখনোই পাশাপাশি বসে না, এটি কিন্তু অবশ্যই মনে রাখবে, এটি একটা রুলস সেন্টেন্সের স্ট্রাকচারের ক্ষেত্রে। দুটো অ্যাডজেক্টিভ কখনোই বসে না, একটি ওয়ার্ডকে অ্যাডজেক্টিভ করতে হয় আর আরেকটিকে করতে হয় অ্যাডভার্ব, এটা অবশ্যই তোমরা মনে রাখবে। অর্থাৎ আমরা যখন বলি বিউটিফুল ফ্লাওয়ার, এখানে ফ্লাওয়ার হচ্ছে নাউন, বিউটিফুল হচ্ছে অ্যাডজেক্টিভ। এখন যদি আমি বলি ভেরি বিউটিফুল ফ্লাওয়ার, তাহলে ভেরি হয় অ্যাডভার্ব, অর্থাৎ বিউটিফুলের পূর্বে আমরা ব্যবহার করেছি ভেরি, অ্যাডভার্ব বসেছে, তারপর বসেছে অ্যাডজেক্টিভ। তো এটাও ঠিক এই ধরনের স্ট্রাকচার। এখানে স্ট্রং লিখেছে অ্যাডজেক্টিভ, তার পূর্বে তাহলে আমাদেরকে কি অ্যাডজেক্টিভ রাখবো না আমরা কি করব, অ্যাডভার্ব করব। তাহলে অ্যাডভার্ব করতে হলে মেন্টাল থেকে সেটি মেন্টালি হয়ে যাবে। ডিটারমিনেশন কিপস ইউ মেন্টালি স্ট্রং, দৃঢ়তা তোমাকে কি করে মানসিকভাবে খুব শক্তিশালী বা শক্ত করে রাখে বা শক্তিশালী হতে সাহায্য করে। কেমন করে তৈরি করা, অর্থাৎ অ্যাডজেক্টিভ ব্যবহার করতে হবে। মেক প্রিপেয়ার্ড, প্রিপেয়ার হচ্ছে তোমাকে ভার্ব দিয়ে রেখেছে, তাহলে প্রিপেয়ার্ড যদি লিখি প্রস্তুত করে তোলে। ফর স্ট্রাগলিং টু রিচ দ্য গোল, জীবনের লক্ষ্যে পৌঁছানোর জন্য, তাহলে মেক প্রিপেয়ার্ড ফর স্ট্রাগলিং টু রিচ দ্য গোল, তোমাকে অবশ্যই রেডি করবে বা প্রস্তুত করবে। তো মেকের পর কাউকে কোনো কিছু করা, মেক স্ট্রং, মেক বিউটিফুল, মেকের পর মেক ভার্বের পরে আমরা অ্যাডজেক্টিভ বসাবো, প্রিপেয়ার্ড হবে, কারণ কাউকে কোনো কিছু বানানো, কাউকে কোনো কিছু তৈরি করা, তো এই ক্ষেত্রে আমরা অ্যাডজেক্টিভ ইউজ করব। কারণ কোয়ালিটি অর্থাৎ গুণাগুণ, ধরন, টাইপ, এগুলি বোঝাতে আমরা অ্যাডজেক্টিভ লিখি। তাহলে কাউকে কোনো কিছু করতে হলে সেটি তাকে এমন হতে হবে, সরি, অর্থাৎ কোনো ধরনের হতে হবে, প্রিপেয়ার্ড করতে হবে। দেন হচ্ছে নোবডি ক্যান বি সাকসেস ইন হিজ মিশন। এখন আমরা জানি কেউ কি হতে পারে না, নোবডি, এরপর আছে একটি মোডাল ভার্ব ক্যান, তারপর আছে বি ভার্ব। তার মানে তোমাকে এখানে ক্যান বি, হ্যাঁ, শুড বি, মে বি, মাইট বি, যখন আমরা লিখবো তখন এরপরে অ্যাডজেক্টিভ বসাতে হয়, এটি একটি রুলস। তো অ্যাডজেক্টিভ যখন বসাবো, সাকসেস ছিল তোমাদের নাউন, আর এই নাউনকে আমরা অ্যাডজেক্টিভ করতে চাইলে আমরা জানি কি লিখবো, সাকসেসফুল। ফুল হচ্ছে তোমার সাফিক্স, এফইউএল, ফুল, এই সাফিক্স অ্যাড করে এই নাউন থেকে অ্যাডজেক্টিভ তৈরি করা যায়, সাকসেসফুল। তো এই ক্ষেত্রে আমরা নোবডি ক্যান বি সাকসেসফুল ইন হিজ মিশন যদি এটি লিখতে চাই, তো অর্থটি কেমন হয়, কেউই তাদের লক্ষ্যে সফল হতে পারে না, অর্থটি কিন্তু মিলছে না। তাহলে তোমাকে এমন একটি ওয়ার্ড ব্যবহার করতে হবে যার সাথে অর্থটি মিলে যাবে। অর্থাৎ নোবডি লেখাতে নেগেটিভ সাবজেক্ট ইউজ করাতে আমরা এখানে অ্যাডজেক্টিভটিও নেগেটিভ করে দিব, তাহলে দুটো নেগেটিভ মিলে একটি পজিটিভ অর্থ দাঁড় করাবে। নোবডি ক্যান বি আনসাকসেসফুল ইন হিজ মিশন। ফেলিওর মেক্স হিম মোর ডিটারমাইন্ড টু ওয়ার্ক হার্ড, তাহলে ফেলিওর এখানে ডিটারমাইন দেওয়া আছে, অর্থাৎ দৃঢ় করা বা দৃঢ় হওয়া। তো এখানে এই ঠিক আগের মতোই আমরা যেখানে মেক প্রিপেয়ার্ড দেখেছিলাম এইচ নম্বরে, ফেলিওর মেক্স হিম মোর, ব্যর্থতা তাকে কি করে, তার মানে এই যে কেমন কিছু একটা করে ফেলে বা কেমন ধরনের নিয়ে যায়,
এই যে গুণাগুণ বা টাইপ প্রকাশ করে, তো এক্ষেত্রে আমাদেরকে অ্যাডজেক্টিভ ব্যবহার বা বানাতে হবে। অর্থাৎ আমাদেরকে ভার্ব দেওয়া আছে, একে অ্যাডজেক্টিভ করতে হলে আমাদেরকে সেখানে ডিটারমাইন্ড লিখতে হবে। আমরা জানি যে ওয়ার্ডের শেষে ই থাকে, ডি যোগ করলে কিন্তু সেটি অ্যাডজেক্টিভ হয়ে যায়। অর্থাৎ ভার্বগুলোর সাথে ইডি অথবা ডি যোগ করলে সেটি অ্যাডজেক্টিভ হয়। তো এক্ষেত্রে শুধুমাত্র ডি অ্যাড করলে সেটি ডিটারমাইন্ড হয়ে যাবে। ফেলিওর মেক্স হিম মোর ডিটারমাইন্ড টু ওয়ার্ক হার্ড। ব্যর্থতা তাহলে কি করে? তাকে আরও বেশি দৃঢ় করে অনেক বেশি পরিশ্রম করার জন্য। তো নাম্বার 2-তে এখানে লিখেছে ফুড অ্যাডাল্টারেট ইজ ক্রাইম। সরি, এখানে তোমাদের ইজ দেয়া নেই, এটি ভুল আছে ছাপায়। এখানে ইজ মেইন ভার্বটি তোমাদের আসেনি, বি ভার্বটি। তো আমি আগেও বলেছি সাবজেক্ট বি ভার্ব প্লাস হচ্ছে যে ওয়ার্ডটি থাকবে সেটি কমপ্লিমেন্ট হয়, সেটি অবজেক্ট হয় না। তো এই ধরনের ক্ষেত্রে অর্থাৎ ক্রাইম ইজ ইকুয়ালস টু ফুড অ্যাডাল্টারেট, অর্থাৎ অ্যাডাল্টারেট তো হবে না, এখন এখানে কি করতে হবে আমরা সেটা দেখব। যেহেতু ক্রাইম লিখেছে, ক্রাইম হচ্ছে নাউন, তাহলে ইজ এখানে ভুলে আসেনি। তো ইজের এই লেফট সাইডে বা পাশে তোমরা কি করতে হবে, সেখানেও নাউন করতে হবে, সমান রাখতে হবে, অর্থাৎ নাউন ইজ ইকুয়ালস টু নাউন হবে। অর্থাৎ বি ভার্বগুলো আসলে ইকুয়ালস টু সাইনের মতো ব্যবহৃত হয়, অর্থাৎ তাকেই বর্ণনা করা, সাবজেক্ট সম্পর্কেই বর্ণনা করা বা সাবজেক্টেরই আরেকটি নাম দেওয়া। এখন তুমি ফুড অ্যাডাল্টারেট বলছো, অ্যাডাল্টারেট মানে হচ্ছে ভার্ব, ভেজাল দেয়া। তো ভেজাল দেয়া তো আমরা রাখতে পারবো না, একে আমাদের নাউন করতে হলে কি করতে হবে? আমরা জানি অ্যাডাল্টারেট, এই ই উঠে গিয়ে কি হয়, আইওএন যোগ হয়, আমরা এটা শিখেছি, সাফিক্স। তাহলে অ্যাডাল্টারেট থেকে এটা অ্যাডাল্টারেশন হয়ে যাবে। ফুড অ্যাডাল্টারেশন ইজ আ ক্রাইম। এবার তোমাদের মিলছে, কারণ ফুড অ্যাডাল্টারেশন হচ্ছে খাদ্যে ভেজাল, আর খাদ্যে ভেজালটা হচ্ছে অপরাধ। তার মানে এই দুটো আসলে সমান কাজ, তাই না? তো এই কমপ্লিমেন্ট ক্রাইমের এখানে যে সাবজেক্টটি ছিল সেটি হবে নাউন, ফুড অ্যাডাল্টারেশন, এটি হবে কারেক্ট আনসার এ। এখানে আসলে তোমরা সেন্টেন্সের স্ট্রাকচার অবশ্যই মাথায় রাখবে, যে সেন্টেন্সটি কিভাবে আমরা মেক করব, অর্থাৎ কোথায় নাউন প্রয়োজন হয়, কোথায় ভার্ব প্রয়োজন হয়, অ্যাডজেক্টিভ প্রয়োজন হয়, সেই অনুযায়ী অবশ্যই বসাবো। তো এইগুলো অবশ্যই তোমাদের প্র্যাকটিস করতে হবে। সেন্টেন্সের স্ট্রাকচার যদি না জানো, তোমরা কিন্তু সঠিকভাবে প্রিফিক্স সাফিক্স দিয়ে ওয়ার্ডগুলো তৈরি করতে পারবে না এবং সেটি বসাতেও পারবে না। তো এটি বারবার তোমরা কপিতে লিখবে, লিখে প্র্যাকটিস করবে। অ্যাডাল্টারেটেড ফুড, এখানে লক্ষ্য করো ফুড লিখেছে নাউন, আবার অ্যাডাল্টারেট, একটু আগে আমরা বলছি অ্যাডাল্টারেশন, অ্যাডাল্টারেট, আর এখানে লিখেছে অ্যাডাল্টারেটেড। তার মানে কেমন ধরনের খাবার সেটি? ভেজাল খাবার। এই যে ভেজাল অ্যাডজেক্টিভ লিখেছি, টাইপ বোঝাচ্ছে। তো সবসময় মনে রাখবে অ্যাডজেক্টিভ হচ্ছে নাউনের আগে বসে। যেমন আমরা বলি বিউটিফুল ফ্লাওয়ার, তো ফ্লাওয়ার হচ্ছে নাউন আর বিউটিফুল হয় অ্যাডজেক্টিভ। তো এভাবে অ্যাডজেক্টিভ আর নাউন পাশাপাশি বসে, দুটো অ্যাডজেক্টিভ কখনো পাশাপাশি বসে না। অ্যাডজেক্টিভের আগে অ্যাডভার্ব বা সেন্টেন্সের শুরুতেও অ্যাডভার্ব বসানো যায়। এই স্ট্রাকচারগুলো অবশ্যই প্র্যাকটিস করবে। অ্যাডাল্টারেটেড ফুড ইজ পয়জন, এখানে আমরা দেখো নাউন বসিয়েছে, অথচ আমাদেরকে লিখেছে ভেজাল খাবার। ভেজাল খাবার কেমন হয়? কমপ্লিমেন্ট হিসেবে কিন্তু খেয়াল রাখবে, নাউন বসতে পারে, অ্যাডজেক্টিভ বসতে পারে, বা কখনো অ্যাডভার্বও বসতে পারে। তো এক্ষেত্রে তুমি যদি লিখো অ্যাডাল্টারেট ফুড ইজ পয়জন, এটি কিন্তু তোমাকে পয়জন ওরা দিয়েই রেখেছে, তাহলে পয়জন তো হচ্ছে না। ভেজাল খাবার কেমন হয়? বিষাক্ত হয়, তাহলে পয়জন হচ্ছে বিষ, তাহলে বিষের চেয়েও আসলে বিষাক্ততা বোঝাচ্ছে, অর্থাৎ এটার নেচারটা কেমন সেটা বোঝাচ্ছে। তো এক্ষেত্রে তোমাকে অ্যাডজেক্টিভ ব্যবহার করতে হবে, এটার গুণ বর্ণনা করতে হবে। তাহলে অ্যাডাল্টারেটেড ফুড হচ্ছে বিষাক্ত, পয়জনাস, এখানে NOUS লিখবে তোমরা, বি নাম্বার হবে পয়জনাস, অ্যান্ড কজেস কিউরেবল ডিজিজেস। আচ্ছা, এখন কথা হচ্ছে ডিজিজেস হচ্ছে নাউন, ডিজিজেস যদি নাউন হয় তার আগে আমরা জানি অ্যাডজেক্টিভ ব্যবহার করব। তো এখানে ওরা অপশনে কিন্তু আমাদেরকে কিউরেবল অ্যাডজেক্টিভ দিয়ে রেখেছে। তো অ্যাডজেক্টিভ দিয়ে থাকাতে আমরা যদি এখন লিখি কজেস কিউরেবল ডিজিজেস, এই সেন্টেন্সের সাথে এর অর্থ সম্পূর্ণ ভিন্ন হচ্ছে। অর্থাৎ ভেজাল খাবার কি নিরাময়যোগ্য রোগ সৃষ্টি করে? না, বা সৃষ্টি কারণ হয়, বরং অনিরাময়যোগ্য বা যেটি নিরাময় করা যায় না এই ধরনের রোগের সৃষ্টির কারণ, রোগ সৃষ্টির কারণ। তাহলে কিউরেবল লিখলে কোন ওয়ার্ডটি লিখলে সেটি অনিরাময়যোগ্য হয়? আন অথবা ইন, এইগুলো হচ্ছে না বুঝায়, অথবা ইল, আয়ার। তো এখানে আসলে আন হবে না, আনকিউরেবল একটি ভুল শব্দ, ইনকিউরেবল।
তো এই প্রিফিক্স সাফিক্সগুলোর জন্য তোমাকে আসলে মেইনলি মেমোরাইজ করতে হবে। মেমোরাইজ ছাড়া তুমি কিন্তু বা প্র্যাকটিস করা ছাড়া এটি তোমরা বুঝতে পারবে না। তো এখানে তোমাদের ইনকিউরেবল হচ্ছে আসল ওয়ার্ড, নেগেটিভ ওয়ার্ডটা যেটা কিউরেবলের। কজেস ইনকিউরেবল ডিজিজেস, সাম বিজনেসম্যান। আচ্ছা, বিজনেসম্যান কেমন ধরনের ব্যবসায়ী তারা? গ্রিড, গ্রিড মানে হচ্ছে লোভ। নাউন দেওয়া আছে, তো নাউন থেকে অ্যাডজেক্টিভ করতে হলে সেটিকে তোমাদের ওয়াই লিখলে হয়ে যায়, ডি থাকলে ওয়াই লিখলে কিন্তু এটি অ্যাডজেক্টিভ হয়ে যায়। তাহলে সাম গ্রিডি বিজনেসম্যান আর রেসপন্সিবল ফর দিস উইকেড। আচ্ছা, এখন দিসের পর আমরা নাউন বসাই, দিস ম্যান, হ্যাঁ, দিস বয়, দিস গার্ল, এভাবে যখন বলি তাহলে দিসের পরে আমরা নাউন বসাচ্ছি। উইকেড তোমাকে এখানে অ্যাডজেক্টিভ দিয়ে রেখেছে, অর্থাৎ কেমন ধরনের আচরণ? দুষ্ট আচরণ, খারাপ আচরণ, হ্যাঁ, দুষ্ট বা খারাপ। আর এটাকে তুমি যখন নাউন করতে যাবে আমরা জানি নেস বসালে, যেমন গুডের সাথে গুডনেস দিলে, উইকেটের সাথে উইকেডনেস দিলে নাউন হয়ে যায়। তো এই ওয়ার্ডগুলো অবশ্যই তোমাদের মেমোরাইজ করে রাখতে হবে। তো ফর দিস উইকেডনেস হবে এখানে। দ্য স্টেপস সো ফার টেকেন বাই দ্য গভর্নমেন্ট এগেনস্ট দোজ অনেস্ট বিজনেসম্যান। আমরা জানি এই ব্যবসায়ীরা হচ্ছে অসৎ, তাহলে এখানে অনেস্ট হচ্ছে না, এখানে ডিসঅনেস্ট, অর্থাৎ প্রিফিক্স ডিআইএস ব্যবহার করতে হবে। ডিসঅনেস্ট বিজনেসম্যান ডিজার্ভ প্রেজ। আচ্ছা, এখানে ব্রেকেটে লিখেছে রিয়াল, তারা হচ্ছে এই যে স্টেপস, আসলে তারা প্রেজ না, এখানে সেন্টেন্সটি হচ্ছে দ্য স্টেপস টেকেন বাই দ্য গভর্নমেন্ট ডিজার্ভ প্রেজ। স্টেপস ছিল প্লুরাল, আর এখানে এই কারণে ডিজার্ভ হচ্ছে সিঙ্গুলার ভার্ব, অর্থাৎ স্টেপসের পরবর্তী ভার্বটি ছিল ডিজার্ভ, আর মাঝখান দিয়ে তারা অনেকগুলো ওয়ার্ড এখানে লিখেছে, অ্যাড করেছে, অংশ যোগ করেছে। তো এতদিকে না গিয়ে আমরা যদি স্টেপস থেকে শুরু করি, স্টেপস রিয়াল ডিজার্ভ প্রেজ। এই যে সরকার যে পদক্ষেপগুলো নিয়েছে সেগুলো আসলে কি করে? প্রশংসার দাবিদার। তা সত্যিকার অর্থে কি হয়? প্রশংসার দাবিদার। তো এখানে তুমি রিয়াল লিখবে আবার ডিজার্ভ লিখবে, তাহলে হচ্ছে না। তাহলে কেমনভাবে সেটি আসলে প্রশংসার দাবিদার করে? খুব সত্যিকার অর্থেই। তাহলে এই যে কেমনভাবে বলছি, তার মানে তোমাকে এখানে অ্যাডজেক্টিভ বসাতে হবে জি নাম্বারে। রিয়াল ছিল অ্যাডজেক্টিভ, আর একে অ্যাডভার্ব করলে হয়ে যাবে রিয়ালি, কেমনভাবে। তো অ্যাডভার্ব বসানোর জন্য এখানে রিয়ালি লিখবে। তো এই স্ট্রাকচারগুলো অবশ্যই ফলো করবে। ডিজার্ভকে মডিফাই করে, অর্থাৎ তারা ডিজার্ভ করে, তারা এটা প্রাপ্য। তা কেমনভাবে সেটা প্রাপ্য বা কেমনভাবে সেটা পায়? রিয়ালি পায়, সত্যিকার অর্থেই পায়। তো এই কারণে এখানে অ্যাডভার্ব রিয়ালি ইউজ করবে নাম্বার জিতে। এইচে রয়েছে প্রেজেন্ট দ্য ফ্রডুলেন্ট বিজনেসম্যান আর মাচ অ্যালার্মড। আচ্ছা, ফ্রডুলেন্ট হচ্ছে ভণ্ড, তো ভণ্ড ব্যবসায়ীরা কি হচ্ছে? অনেক বেশি সতর্ক। তো প্রেজেন্ট, এখন যেহেতু প্রেজেন্ট মানে হচ্ছে বর্তমান, তো এটি একটি টাইম নির্দেশ করছে। এখন তুমি যদি প্রেজেন্ট এটাকে ব্যবহার করতে চাও, সময় ব্যবহার করতে চাও, সময় ব্যবহার করলে আমরা জানি সেখানে অ্যাডভার্ব বসাতে হয়। তো প্রেজেন্ট ছিল নাউন, বর্তমান বোঝাচ্ছে, তো এখান থেকে প্রেজেন্টলি করলে সেটি কি হয়ে যাবে? অ্যাডভার্ব হয়ে যায়। বা আমরা প্রেজেন্ট আসলে অ্যাডজেক্টিভ এখানে বলবো, নাউন বলাচ্ছে, প্রেজেন্ট কিন্তু অ্যাডজেক্টিভ হিসেবেই লিখেছে ওরা। তো প্রেজেন্ট লিখতে চাইলে, এটাকে অ্যাডভার্ব করতে চাইলে প্রেজেন্টলি হয়ে যাবে, আর প্রেজেন্টলি হলে সেটি অ্যাডভার্ব বোঝাবে। কারণ তুমি অ্যাডজেক্টিভ দিয়ে কিন্তু এখানে সেন্টেন্স শুরু হয় না, বরং অ্যাডভার্ব দিয়ে শুরু হয়। বর্তমানকালে অ্যাডভার্ব বসবে এখানে। বর্তমানকালে এই ধরনের ব্যবসায়ীরা কি হয়? অনেক বেশি সতর্ক। তো নাম্বার আইতে দেখি হোপফুল লিখেছে, এখানেও একটি অ্যাডজেক্টিভ দিয়েছে। তাহলে এটা আশা করা যায়, তো কিভাবে সেটি আশা করো? হোপফুলি করি, অর্থাৎ আশার সাথে আমরা কি করব? সক্ষম হব, বা আমরা আশানুরূপভাবে কী ভাবি বা কী চিন্তা করতে পারি যে আমরা এই ধরনের অভ্যাসকে কি করতে পারি? খুব তাড়াতাড়ি এটাকে অ্যাভয়েড করতে পারি বা বাতিল করতে পারি। তো যদি সেটি করতে চাই, টু শান দিস প্র্যাকটিস, এখানে কিন্তু আবারও ঠিক আগের মতোই দিসের পর নাউন বসবে। তো নাউন যদি বসাতে চাও, এখানে প্র্যাকটিস ওরা দিয়েই রেখেছে। তাহলে এমন ধরনের নাউন, কী ধরনের নাউন বসাবে? এটা তোমরা পজিটিভ ওয়ার্ড ইউজ করতে পারো, বা অনেক সময় এক্সট্রা কোনো কিছু দিয়ে নাউন বসাতে পারো। যেমন আমরা এখানে এই প্র্যাকটিসটা ছিল, এটা আসলে কী ধরনের প্র্যাকটিস? খাদ্যে ভেজাল, একটি খারাপ প্র্যাকটিস, অর্থাৎ খারাপ বা বদভ্যাস। তাহলে এই বদভ্যাস লিখতে গেলে আমাদেরকে কী লিখতে হবে? আসল ওয়ার্ডটি বা কারেক্ট ওয়ার্ডটি লিখতে হবে ম্যাল প্র্যাকটিস। ম্যাল দিয়ে খারাপ বোঝায়, ম্যাল, ইল, হ্যাঁ, এগুলি দিয়ে আমরা খারাপ বোঝাই। তো এখানে ইল প্র্যাকটিসের চেয়ে ইল প্র্যাকটিসও হয়, আবার ম্যাল প্র্যাকটিসটাই পারফেক্ট হয়, কারণ ম্যাল প্র্যাকটিস দিয়েই হচ্ছে এটি রয়েছে, ওয়ার্ডটি রয়েছে। তো এই প্রিফিক্সটি তোমরা অবশ্যই মেমোরাইজ করে নেবে। তো কিছু কিছু ওয়ার্ডের জন্য আসলে আমাদেরকে
অবশ্যই প্রিফিক্স সাফিক্সের চ্যাপ্টার খুলে সেগুলো প্রতিদিনই অল্প করে হলেও, রেগুলার না হলেও মাঝে মধ্যে তোমাদের অবশ্যই কিছু ওয়ার্ড দেখে নেওয়া উচিত। দেন লাস্টে রয়েছে নাম্বার 3, কাইন্ড ইজ আ ডিভাইন ভার্চু। তো এখানে লক্ষ্য করো, কাইন্ড আমরা জানি সাবজেক্ট যেহেতু লিখেছে, আর এখানে পরে ভার্ব রয়েছে, আর এখানে কমপ্লিমেন্ট রয়েছে। তো এখানে কমপ্লিমেন্টও হচ্ছে নাউন, ডিভাইন হচ্ছে অ্যাডজেক্টিভ, আর এখানে নাউন। তো এই নাউনের সাথে মিল রেখে তোমাকে এখানে সাবজেক্ট নাউন করতে হবে। তো কাইন্ড হচ্ছে অ্যাডজেক্টিভ, আর এর নাউন হবে কাইন্ডনেস। আমরা জানি নেস অ্যাড করলে সেটি নাউন হয়ে যায়। তাহলে ফার্স্ট হবে কাইন্ডনেস ইজ আ ডিভাইন ভার্চু। সো উই শুড নট বি কাইন্ড টু দ্য পিপল ইন ডিস্ট্রেস অ্যান্ড ইভেন টু লো অ্যানিমালস। আচ্ছা, এখন শুড নট বি, আমরা জানি বি ভার্বের পরে অ্যাডজেক্টিভ বসে, এটা অবশ্যই তোমরা খেয়াল রাখবে। আমরা প্রথম আরেকটি এক্সাম্পলেও দেখেছিলাম ক্যান বি, ক্যান বি এর পরে আনসাকসেসফুল লিখেছিলাম, নোবডি ক্যান বি আনসাকসেসফুল। তোমরা হয়তো রিকল করতে পারো যে প্রথম হোমওয়ার্কেই করেছিলাম। তো এখানেও শুড বি বা শুড নট বি লিখলে অ্যাডজেক্টিভ করতে হবে। তাহলে কাইন্ডের অ্যাডজেক্টিভ আমরা জানি কী হবে, এটা কাইন্ডই দেওয়া আছে, তাহলে কাইন্ড কি ব্যবহার করা যাবে, উই শুড নট লিখেছে, নট লেখাতে আমরা কাইন্ডের অপোজিটটা ব্যবহার করতে হবে, অর্থাৎ এখানে প্রিফিক্স আন ব্যবহার করতে হবে, আনকাইন্ড। শুড নট বি আনকাইন্ড টু দ্য পিপল ইন ডিস্ট্রেস, যারা দুঃখে আছে, দুঃখী অসহায়, তাদের সাথে আমাদের নির্দয় আচরণ বা নির্দয় হওয়া উচিত হবে না। ইভেন টু লো অ্যানিমালস। তো লো অ্যানিমালস হচ্ছে নাউন, আর একে যদি আমরা নাউনের পূর্বে আমরা জানি অ্যাডজেক্টিভ ইউজ করি, লো হচ্ছে নিচু, তো লো থেকে লোয়ার এটা হচ্ছে অ্যাডজেক্টিভের একটা ফর্ম, অর্থাৎ এখানে ডিগ্রি ব্যবহার করা হয়েছে, পজিটিভ, কম্পারেটিভ আর সুপারলেটিভ ডিগ্রি। তাহলে পজিটিভ হচ্ছে লো, এখান থেকে হবে লোয়ার, অর্থাৎ আরও নিচু শ্রেণীর বা নিম্ন শ্রেণীর প্রাণীদের। তো এটা অবশ্যই মাথায় রেখো, এখানে অ্যাডজেক্টিভ বসবে। কেমন ধরনের প্রাণীদের ক্ষেত্রে, লোয়ার অ্যানিমালসের ক্ষেত্রেও কী করি না আমরা, আনকাইন্ড হই না, অর্থাৎ নির্দয় বা নিষ্ঠুর হই না। সাম নটি বয়েজ জয় বিটিং দ্য লোয়ার অ্যানিমালস লাইক ডগস অ্যান্ড ক্যাটস। কিছু কিছু দুষ্ট ছেলেরা আছে কি করে, জয়, এখানে লক্ষ্য করো সাবজেক্ট দেওয়া আছে কিন্তু বয়েজ, সাম নটি বয়েজ, তাহলে এই পুরো সাবজেক্টটির পরে কি বসবে, ভার্ব বসবে। আর তোমাকে একটি ভার্ব এখানে নাউন দেওয়া আছে, বলা যায় জয়। তো এই জয় ওয়ার্ডটি থেকে, নাউন থেকে ভার্ব কিভাবে করা যায়, আমরা জানি ভার্ব করতে হলে অনেক সময় আমরা প্রথমে এন যোগ করি, আবার অনেক সময় ওয়ার্ড নাউনের পরেও এন যোগ করে, এন যোগ করে সেটিকে ভার্ব করতে পারি। তো এই ক্ষেত্রে আমরা জানি এনজয় একটি ওয়ার্ড রয়েছে ভার্ব, তো এখানে এন যোগ করে এনজয় করলে সেটি ভার্ব হয়ে যাচ্ছে। নটি বয়েজ এনজয় বিটিং দ্য লোয়ার অ্যানিমালস লাইক ডগস অ্যান্ড ক্যাটস। দিস ইজ অ্যান ড্যাশ র্যাশনাল বিহেভিয়ার। র্যাশনাল মানে হচ্ছে যৌক্তিক, তাহলে এটা কি আসলে যৌক্তিক আচরণ, এটি বরং অযৌক্তিক আচরণ। তাহলে এই যে তোমাকে এখন র্যাশনালের অপোজিট একটি ওয়ার্ড ব্যবহার করতে হবে, এর জন্য তোমাকে আইআর, আমরা জানি আর দিয়ে যেসব অ্যাডজেক্টিভ শুরু হয় তার আগে আইআর লিখলে সেটি অপোজিট হয়ে যায়, ইররেশনাল। হ্যাঁ, দেন ইররেলিভেন্ট, রেলিভেন্ট হচ্ছে প্রাসঙ্গিক, তো আর দিয়ে শুরু হয়েছিল, তো এর আগে আমরা আর যোগ করলে সেটি অপোজিট হয়ে যায়, ইররেলিভেন্ট। তো এমন করে এখানে ইররেশনাল হবে। নাম্বার ইতে, অ্যানিমালস আর ডাম্প ক্রিয়েট, আমরা জানি ক্রিয়েট মানে সৃষ্টি করা, ভার্ব দিয়েছে, তো এখান থেকে আমাদেরকে নাউন করতে হবে ডাম্প, কারণ অ্যানিমালস হচ্ছে পশু পাখি, হচ্ছে কি বোবা জন্তু বা বোবা সৃষ্টি। তো এই ক্রিয়েট থেকে নাউন দুটো হতে পারে, ক্রিয়েটর হয়, ক্রিয়েশন হয়, এটা আমরা আজকে পড়েছিলাম। তো ক্রিয়েটর লিখবো নাকি ক্রিয়েশন লিখবো, তো আমরা জানি ক্রিয়েটর তো হয় না, কারণ সে তো সৃষ্টি করেনি, বরং সে হচ্ছে সৃষ্টিকর্তার সৃষ্টি। তাহলে ডাম্প ক্রিয়েশনস, এখানে আমরা অবশ্যই ক্রিয়েশনস অথবা ডাম্প ক্রিয়েচার্স ওটাও হয়, হ্যাঁ দুটো ওয়ার্ড তোমরা লিখতে পারো, অ্যানিমালস আর ডাম্প ক্রিয়েশন অথবা ডাম্প ক্রিয়েচার্স দুটোই কারেক্ট হবে। তো এখানে তোমরা এই যে আনসার দেখতে পাচ্ছ, ক্রিয়েচার্স হবে, অর্থাৎ সৃষ্টি, বোবা প্রাণী বা বোবা সৃষ্টি। দে আর হার্ম বিংস, এখন তারা কি, হার্ম মানে হচ্ছে ক্ষতি, হার্ম হচ্ছে ক্ষতি করা বা ক্ষতিগ্রস্ত হওয়া, যদি সেটি হয়, এখানে কি আমরা আর লিখেছে, তাহলে এখানে তোমাকে অ্যাডজেক্টিভ বসাতে হবে, সাবজেক্ট বি ভার্ব তারপর হচ্ছে অ্যাডজেক্টিভ। এটি করতে গেলে আমরা অবশ্যই হার্ম অর্থাৎ ভার্ব বসাতে পারছি না, এখানে আমাদেরকে হার্ম থেকে হার্মফুল লিখলে সেটি হয়ে যায় অ্যাডজেক্টিভ, তাহলে এটা অবশ্যই খেয়াল রাখতে হবে। ফুল, এইবল, দেন হচ্ছে লেস, এগুলি লিখলে অ্যাডজেক্টিভ হয়, তাহলে এখানে হার্মফুল হবে জিতে। আর এখানে কথা হচ্ছে তুমি যদি হার্মফুল লেখো সেটি কি কারেক্ট হয়, দে আর হার্মফুল বিংস,
তাহলে কি আসলে সব অ্যানিমালস কি হার্মফুল? না, আসলে যেহেতু বোবা প্রাণী তারা আসলে হার্মলেস। তাহলে আমরা ফুল অথবা লেসের যে কোনো একটি কারেক্ট যেটি হবে সেটি বসাবো, হার্মলেস হবে। সাম অ্যানিমালস আর ভেরি ফেথ। তোমরা এখানে লক্ষ্য করো, ভেরি লিখেছে, অ্যাডভার্ব লিখেছে, তাহলে আমরা জানি অ্যাডভার্বের পরেই কি বসে? অ্যাডজেক্টিভ। ভেরির পরে এখানে অ্যাডজেক্টিভ বসবে, তাহলে ফেথ হবে না, ফেথফুল হবে। নাম্বার এইচে হবে সাম অ্যানিমালস আর ভেরি ফেথফুল, কারণ ফেথ হচ্ছে নাউন, ফুল লিখলে সেটি অ্যাডজেক্টিভ হয়ে যায়, তাহলে এখানে ফেথফুল হবে। অ্যান্ড দে ফিল নো হ্যাজিটেট টু রিস্ক দেয়ার লাইফস ফর আওয়ার প্রোটেক্ট। আচ্ছা, দে ফিল হোয়াট, এই যে হোয়াট বলি, হোয়াট দ্বারা কোশ্চেন করলে যে উত্তর পায় সেগুলো হয় নাউন, তাহলে ফিলিংসের নাম, তারা কি ফিল করে না। দে ফিল নো হেজিটেট হবে, এখানে হেজিটেট ভার্ব দেওয়া আছে, এই ভার্বকে হোয়াট দিয়ে প্রশ্ন করলে নাউন করতে হবে আসলে। দে ফিল হোয়াট, দে ফিল নো হেজিটেশন, অর্থাৎ তারা ইতস্তত বোধ করে না, টু রিস্ক দেয়ার লাইফস ফর আওয়ার প্রোটেকশন, আমাদের রক্ষার জন্য, তাহলে প্রোটেকশনের জন্য। প্রোটেক্ট ছিল ভার্ব, এখান থেকে আমাদের নাউন করতে হবে। আওয়ার হচ্ছে প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ, সবসময় বলি অ্যাডজেক্টিভ আর নাউন হচ্ছে পাশাপাশি বসে, অর্থাৎ নাউনের আগে যদি কোনো ওয়ার্ড থাকে সেটি অ্যাডজেক্টিভ হয়, বিশেষণ হয়। তো এখানে আওয়ারের পর যেহেতু এটি প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ, প্রোনাউন থেকে এসেছে, উই থেকে এসেছে, তাই এটি উই প্রোনাউন থেকে আসাতে এটি নাম হচ্ছে প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। আর এরপরেই আমরা নাউন বসাবো, তাহলে প্রোটেক্ট থেকে সেটি প্রোটেকশন হয়ে যাবে। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো হোমওয়ার্কসের সলিউশনগুলো। So that's all for today and thank you so much for watching this lecture. Next ক্লাসে আমরা আরও কিছু এক্সারসাইজ নিয়ে আসবো এবং সাথে প্রিফিক্স সাফিক্সের কিছু ব্যবহার তোমাদেরকে দেখাবো, সেখান থেকে তোমরা প্র্যাকটিস করে রাখবে যাতে এটা তোমাদের ভুল না হয় বা তোমরা ভুলে না যাও, এই কারণেই। So till my next lecture, stay safe, stay home. Allah Hafiz.